সাতক্ষীরার আশাশুনি উপজেলার শিউলা ইউনিয়নের বুড়াখাটি গ্রামে বিশেষ অভিযানে ৪৫৫ কেজি জেলি পুশ করা বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছেন সেনাবাহিনী ও প্রশাসন। এর মধ্যে ১০০ কেজি চিংড়ি আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। দয়া করে কেউ ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না, ঠিক আছে? এইগুলা করলে আমাদের নেক্সট যে প্রজন্ম আসতেছে ওদের জন্য ক্ষতি, আমাদের দেশের জন্য ক্ষতি। এগুলো কেউ করেন না, শুধু করবেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন। ডিজিএফআই সাতক্ষীরা উপশাখার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর আশাশুনি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ রাবিবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আশাশুনি উপজেলার সহকারী কমিশনার ভূমি রাশেদুজ্জামান। অভিযানে চিংড়িতে জেলি ও অন্যান্য ক্ষতিকর উপাদান পুশ করার সরঞ্জাম, সিরিঞ্জ, মেডিসিন সহ একাধিক আলামত জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিংড়ি পুশ করার শেড দুটির মালিক হিসেবে স্থানীয়ভাবে চিহ্নিত করেছেন কাকরাবুনিয়া গ্রামের শাহজান হোসেন এবং চাচাই গ্রামের আলমগীর হোসেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ৪৫৫ কেজি চিংড়ির মধ্যে পুষ্কৃত ১০০ কেজি আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। বাকি ৩৫৫ কেজি নিরাপদ চিংড়ি আশাশুনি ও সদর উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, সাতক্ষীরা জেলা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২,০০০ কেজি চিংড়ি ঢাকায় পাঠানো হয়। এসব চিংড়ির একটি বড় অংশে পুষ্কৃত জেলি ব্যবহার করে ওজন বাড়ানোর অভিযোগ দীর্ঘদিনের। এতে যেমন ভোক্তা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, তেমনি দেশের চিংড়ি রপ্তানির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অনৈতিক ও ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।